পারছে না। আমার নবীজি গায়েবের সংবাদদাতা বলছেন অমুক পাহাড়ের নিচে তোমার ছেলেটা খেলাধুলা করছে, পেয়ে যাবা। যেমনই ছুটে দৌড়িয়ে যাচ্ছিলেন আমার নবী ব্রেক লাগিয়ে দিলেন। দাঁড়াও, এই আব্দুল্লাহ, দাঁড়িয়ে যাও, কেন ছুটে যাচ্ছ? বলো হুজুর আমার ছেলের সন্ধান পেয়েছি। আর মন কি মানে, তাড়াতাড়ি চলে যায়। আমার নবী ব্রেক লাগিয়ে দিয়েছিলেন। আমার নবী ব্রেক লাগালেন, খবরদার একটা কথা শুনে যাও। বলে কি হুজুর? বলে শোনো, ওখানে গিয়ে খোঁজ করবা, কিন্তু বাবার পরিচয়টা দিবে না। বাবার পরিচয়টা দেবে না, বাবার পরিচয়টা দেবে না। বলে কেন হুজুর? আমার সন্তান, আমার ছেলে হারিয়েছে, আমি কেন বাবার পরিচয়টা দেব না? আল্লাহর রাসূল বলছে শোনো, ওই জায়গায় তোমার শুধু একাই ছেলে খেলাধুলা করে না, ওখানে হাজার হাজার ইয়াতিমের ছেলে যার বাবা মা নাই, তার সন্তান ওখানে খেলাধুলা করছে। তুমি যদি তোমার বাবার পরিচয়টা দিয়ে দাও, যখন বাবা বলে ডাক দেবে ছেলেটা দৌড়ে তোমার যাবে। আর যাদের মা বাবা নাই তাদের অন্তর ভেঙে যাবে, তারা চোখের পানি ফেলাবে, তারা তুমি বরদাস্ত করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কাউকে দিল ভাঙার জন্য আসেনি, ভেঙে যাওয়া দিলটাকে জড়িয়ে দিতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, আমি যে কথা বলছিলাম, আর মাত্র 10টা মিনিট সময় আছে। আপনাদের কাছে আর সময় আছে? শোনার ইচ্ছা আছে না ছেড়ে দেব? একটু হাত উঠিয়ে বলেন তো কারা কারা বলছেন ছেড়ে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ না ইজানুর দা বেশিক্ষণ বলেন না, যেহেতু আমরা প্রতিদিন রাত্রে না প্রতিদিন বলতে হবে। ডিসেম্বরে একদম ফুল ফাল, কয়েকটা প্রোগ্রাম খালি, বুঝতে পারছেন। নভেম্বরে কোনো গুঞ্জাইশ নাই। আপনার জানুয়ারিতে 3 থেকে 4টা তারিখ খালি সব বুকিং। প্রতিদিন রাত্রে বাস আপনাদের মতো মানুষের নেক দোয়া আর আমার মা বাবার দোয়া। মা তো 7 বছর হয়েছে, পেরিয়ে গেছে, বাবা আছে। রাস্তায় চললে বাবার হাতটাতে চুমন দিয়ে একবার মাথায় রাখি, এটা আমি ঈমান রাখি যে আমার বাবার দোয়া সাথে আছে, তার মানে দুনিয়ার কোনো শক্তি আমার সামনে আসতে পারে না। মা বাবা বেঁচে আছে। সূরা বাকারা আয়াত নম্বর 20 আপনার প্রথম খণ্ডতে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। তুমি যদি মক্কা মসজিদের ইমাম হয়ে যাও, প্রেসিডেন্ট হয়ে যাও, যদি নেতাও হয়ে যাও, হাজি হয়ে যাও, গাজী হয়ে যাও, যদি মা বাবা এই কষ্টটুকু যদি পেয়ে যায়, আপনার আমল সব বিফলে চলে যাবে, সব বেকার হয়ে যাবে। জান্নাত যদি পেতে চাও, মা বাবাকে রাজি করে রাখো। জান্নাত মায়ের পায়ের তলে রয়েছে, জান্নাত হচ্ছে বাপের দরওয়াজা। গেট খুলবে, বাপকে যদি রাজি করে রাখতে পারেন গেট অটোমেটিক খুলবে। মাকে যদি দুনিয়া থেকে ভালোবেসে যেতে পারেন, জান্নাত অটোমেটিক আপনার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা হাদিস আপনাদেরকে বলি, মূলত আলোচনার হাদিস, এর জন্য বলতে চাই মা আমার বলছি, ও মা আপনিও সালাম করবেন, আপনার বোনকে করবেন, আপনার ভাইকে করবেন, আপনার স্বামীকে করবেন, আপনার বান্ধবীকে করবেন, আপনার পাড়া প্রতিবেশীকে করবেন, সালাম করবেন, মোহাব্বত বেড়ে যাবে। সালাম করবেন, বরকত বেড়ে যাবে। আমি বলবো জান্নাতি মা, তোমাদের মতো হীরা মা এই জগতে আল্লাহ কাউকে বানায়নি। মা রে, আপনি যদি গুনেহগার হন, আপনি ওযু করে আর জায়নামাজ মুসাল্লা বিছিয়ে আপনি 2 রাকাত নামাজ যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে পড়ে, আর এই রকম ফাটা আঁচল পেতে আল্লাহ পাকের দরবারে যদি দোয়া করতে পারে, আমার আল্লাহ